আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে পাস্তা রেসিপি। এর জন্য আমি এখানে একটি হাঁড়ি নিয়েছি। হাঁড়িতে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে এখানে দিয়ে দিয়েছি লবণ এবং একটু সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়েছি যাতে একটার সাথে একটা পাস্তা লেগে না পড়ে এর জন্য। তো এখন এগুলো সেদ্ধ হতে থাকুক। সেদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন পানিটা ছেঁকে তারপর এখানে দিয়ে দেবো একটু সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিলে পাস্তাটা একদম সুন্দর ঝরঝরা থাকবে। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি একটু লবণ, তারপরে দিয়ে দিচ্ছি এখানে চিকেনের যে ব্রেস্ট পিসটা সেটা আমি নিয়েছি, সেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে একটু ভাজা ভাজা হয়ে আসলে চিকেন পিসগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে এই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি কাঁচামরিচ কুচি। এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা হওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি একটু রসুন বাটা। রসুন বাটাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপরে এখানে একটা শুকনো মরিচ আমি কেটে দিচ্ছি। একটা ডিম আমি স্ক্র্যাম্বল করে দিচ্ছি। তারপরে একসাথে মিক্স করে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। এখানে সবটুকু টমেটো সস এখন আমি দিয়ে দেব। তারপরে ভালোভাবে একসাথে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেব এখানে পাস্তার মশলা। এখানে অর্ধেকটা মশলা আমি দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা মশলা আমি নামানোর আগে দিয়ে দেব। তো এর মাঝে আমি দিয়ে দিয়েছি চিকেনের পিসগুলো, তারপরে দিয়ে দিচ্ছি এখানে পাস্তাগুলো, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। এখন আমি সেই মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার পাস্তা রান্না। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।